নমস্কার। 2026 ভার্গ 2026 সালের এপ্রিল মাস, কন্যা রাশি, কন্যা লগ্ন। বন্ধুরা, কন্যা রাশি, কন্যা লগ্নের এপ্রিল 2026 এপ্রিল মাসের মাস ভিত্তিক রাশিফল। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হলো এই 2026 সালের এপ্রিল মাসের কন্যা রাশি, কন্যা লগ্নের সাপেক্ষে গ্রহদের যে অবস্থান বা গ্রহদের যে গোচর ফল, জ্যোতিষীর ভাষায় আমরা তাকে রাশিফল বা গোচর ফল বলি। তো এপ্রিল 2026 এর কন্যা রাশি, কন্যা লগ্নের মাসিক রাশিফল আজকের আমার আলোচনার বিষয়বস্তু। কন্যা রাশি, কন্যা লগ্নের এপ্রিল মাসের রাশিফল বলতে গেলে আমাদের গ্রহদের অবস্থানটা জানা অত্যন্ত জরুরি। কন্যা রাশি, কন্যা লগ্নের যারা জাতক জাতিকা উভয়ের জন্যই আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অ্যাসেন্ডেন্ট ভার্গ এবং যাদের চন্দ্র রাশি কন্যা, উভয়েই আপনারা লগ্ন ভিত্তিক বা আপনাদের রাশি ভিত্তিক এই ভিডিও দেখতে পারেন। তাহলে কন্যা রাশি, কন্যা লগ্নের যে মাসিক রাশিফল, তার প্রেক্ষিতে গ্রহদের গোচর বা অবস্থান কি থাকছে। প্রথমেই বলি, কন্যা রাশি, কন্যা লগ্নের যে অধিপতি গ্রহ বুধ, যে নিজ রাশিগত শনির সঙ্গে অবস্থান করছে 7th হাউসে, আপনাদের 7th হাউসে। এবং নট অনলি দ্যাট, বুধ ছাড়াও এই 7th হাউস বা সপ্তম ঘরে একাধিক গ্রহের সংযোগ তৈরি হচ্ছে, ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে। যেমন শনি, মঙ্গল, রবি, বুধ। বুধ থাকছে 10th এপ্রিল মীন রাশিতে, শনির সঙ্গে অবস্থান করবে, 20টি দিন সেখানে থাকবে। শুক্র 19th এপ্রিল চলে যাবে মীন রাশি ছেড়ে, 7th হাউস ছেড়ে মেষ রাশিতে। তাহলে এই প্রথম 19টা দিন কিন্তু 7th হাউসে রবি, মঙ্গল, শনি, বুধ ছাড়াও শুক্রও থাকছে। শনি পুরো মাসটা মীন রাশিতে থাকবে। কেতু সিংহ রাশিতে, আপনাদের 12 হাউসে কেতু সারা মাসটি থাকবে। রাহু কুম্ভ রাশিতে, আপনাদের 6th হাউস, যে 6th হাউস রোগ, ঋণ, রিপু, জ্বালা ইত্যাদির ধারক বাহক, সেখানে রাহু কিন্তু পুরো মাসটা থাকছে। এছাড়া রবি 14th এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে, প্রথম 13টা দিন মীন রাশিতে থাকছে। তাহলে এহেন গ্রহ অবস্থান বা গোচর আপনার টাইম অফ কোয়ালিটি বা সময়ের গুণগত বৈশিষ্ট্য এপ্রিল মাসে কেমন তৈরি করছে, আপনার ভাগ্য কেমন থাকবে, ভাগ্য কতটা অনুকূল হবে, কতটা প্রতিকূলতা সৃষ্টি করবে। প্রথমেই যদি আমরা বলি হেলথ বা স্বাস্থ্য পাঠ, তাহলে হেলথ নিয়ে একটা বিড়ম্বনা, বিষণ্ণতা এবং চিন্তার কারণ হয়ে উঠবে নেতিবাচক দিক এই এপ্রিল 2026 কন্যা রাশি, কন্যা লগ্নের পক্ষে। নিউরোপেন, নার্ভ জনিত সমস্যা, ব্যাক পেন, স্পন্ডিলাইসিস, আর্থারাইটিস, হাড়ের সমস্যা, ইউসোমুনিয়া, রাতে ঘুমানোর সমস্যা, এছাড়া ইনজুরি, সার্জারি, যারা পুরনো উদর পীড়া, পেটের সমস্যা নিয়ে ভুগছেন, এই উদর যন্ত্রণা, পেটের সমস্যা ইত্যাদি কিন্তু মাথা চাড়া দেবে বা এপ্রিল মাসে কিন্তু এগুলো দেখা দিতে পারে। কারণ আপনাদের রাশি এবং লগ্নের যে অধিপতি গ্রহ বুধ, তা শনির সঙ্গে অবস্থান করছে, মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা, মানসিক চাপ, মেন্টাল প্রেশার,
এবং পারিবারিক কলহ নানা রকম ভাবে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে এপ্রিল 2026। তাই হেলথ পার্ট বা স্বাস্থ্যজনিত ব্যাপারে অত্যন্ত সাবধান ও সতর্কতা প্রয়োজন। আয় অত্যন্ত শুভ, তথাপি ব্যয় কিন্তু তার চেয়েও বেশি প্রবল। ভ্রমণের জন্য, আহার বিহার, খানপান, চিকিৎসা, বয়স্ক পিতামাতা এবং সন্তানের নিমিত্তে আপনাদের কিন্তু ব্যয়বহুল এই মাসটি। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের এ মাস কিন্তু অত্যন্ত নেতিবাচক, কোনো শুভ খবর পাওয়ার আশা নেই। আবার উল্টো দিকে নতুন করে মামলা মোকদ্দমা করারও উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল 2026-এ। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন অত্যন্ত সংঘাতময় এই মাস, কারণ আপনার রাশি লগ্নের যে অধিপতি গ্রহ বুধ সে কিন্তু থাকবে শনির সঙ্গে। তাহলে আপনাদের রিলেশনশিপে একটা দূরত্ব, ফিজিক্যালি ডিস্টেন্স, মেন্টালি ডিস্টেন্স, মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য থাকলেও নতুন প্রেম সম্পর্কে বা নতুন প্রেম পড়া অন্তত প্রথম 20টা দিন দেখা যাচ্ছে না। তবে বিবাহের সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন, বিবাহ সম্পর্কে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট দেখা যেতে পারে। স্বামী বা স্ত্রীর সম্পর্ক মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য থাকলেও তাদের মধ্যে যে কেউ স্বাস্থ্যহানি এবং দূরযাত্রা হতে পারে এপ্রিল 2026-এ। যারা বিভিন্ন রকম পেশায় রয়েছেন, যেমন ডক্টর, তাদের প্রথম 20টা দিন একটি বিড়ম্বনাপূর্ণ রেস্টলেস অবস্থায় থাকতে হবে। তাদের সিদ্ধান্ত এবং পরিশ্রম অত্যন্ত ভাবে তাদেরকে ব্যস্ত করে দেবে। স্বাস্থ্যহানি হতে পারে, কিন্তু শেষের 10টা দিন তাদের অত্যন্ত শুভ। যারা শিক্ষকতার পেশায় নিযুক্ত তাদের প্রথম 20টা দিন মোটামুটি ভালো, তুলনামূলকভাবে শেষের 10টা দিন আপনাদের মেধা, মেরিট, সম্মান বৃদ্ধি, মান বৃদ্ধি, অর্থাগম, অর্থবৃদ্ধি ইত্যাদি হতে পারে। যারা অ্যাডভোকেট, আইনি পেশায় নিযুক্ত তাদের সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে, গঠনমূলক চিন্তা, কমিউনিকেশন, মক্কেলের সঙ্গে সদ ব্যবহার ইত্যাদি ব্যালেন্স রাখলে, ভারসাম্য রাখলে প্রথম 15টা দিন খারাপ থাকলেও শেষের 15টা দিন আপনাদের কিন্তু তুলনামূলক ভালো। যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের এ মাস কিন্তু ঝুঁকিপূর্ণ, তবে শেষের 10টা দিন তুলনামূলক শুভ। যাদের সন্তান রয়েছে অলরেডি, যারা পিতামাতা সন্তানকে নিয়ে তাদের উদ্বেগ, উত্তেজনা, মানসিক অস্থিরতা, মানসিক চাপ সন্তানদেরকে নিয়ে থাকবে। তুলনামূলকভাবে শেষের 10টা দিন সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা উজ্জ্বল। যারা বিদ্যার্থী, শিক্ষার্থী তাদের কিন্তু এ মাস নেতিবাচক, বিড়ম্বনাময়, সংঘাতপূর্ণ, পড়াশোনায় অমনোযোগী। আপনারা অত্যন্ত সতর্ক, সচেতন হয়ে কঠোর পরিশ্রম ও মেধার দ্বারা যদি পড়াশোনা করেন তাহলেই আপনারা এই মাসটিকে সহজভাবে অতিক্রম করতে পারবেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা, রিসার্চ মূলক যে পড়াশোনা এবং চাকরি যে পরীক্ষা, তাতে আপনারা এ মাসের শেষ 10টা দিন অনুকূল পরিবেশ পাবেন এবং শিক্ষার জন্য দূরযাত্রা, জন্মস্থান থেকে বিদেশ যাত্রা, দূরযাত্রা সম্ভাবনা প্রবল। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, এলআইসি, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব ফার্ম আছে, যারা হিসাব শাস্ত্রের সঙ্গে জড়িত, মানি মার্কেটের সঙ্গে রিলেটেড পেশায় রয়েছেন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্ভাবনী চিন্তাধারা, গঠনমূলক চিন্তাধারা, সঠিক সিদ্ধান্তে অর্থ বিনিয়োগ করাটা বাঞ্ছনীয়।
বিশেষ করে যারা বিজনেসম্যান, ব্যবসা, তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এ মাস বিশেষ করে প্রথম 20টা দিন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সচেতন থাকাটা এবং চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থ বিনিয়োগটা বাঞ্ছনীয়। তবে আপনাদের শেষের 10টা দিন তুলনামূলকভাবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যারা এজেন্ট তাদের ক্ষেত্রে শুভ। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথম 20টা দিন অত্যন্ত চিন্তার, ভাবনার এবং বিড়ম্বনাময়, সংঘাতময়। যারা এই 2026-এ ইলেকশনের পদপ্রার্থী হয়েছেন, দলীয় পদপ্রার্থী, তাদের ক্ষেত্রেও কিন্তু একই পন্থা। আপনারা আপনাদের লস অফ টেম্পারামেন্ট, কমিউনিকেশন, জনসংযোগ, আটারেন্স, আপনাদের মুখের বাক্য, উক্তি, প্রতিটি ক্ষেত্রে সজাগ ও সচেতনভাবে করুন। তাহলেই কিন্তু আপনারা দুর্ধর্ষ রেজাল্ট বা শুভ ফল পেতে চলেছেন। অন্তত শেষের 10টা দিন আপনাদের জয় লাভ হবে, আপনাদের শুভ ফল প্রাপ্তি হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস করেন তাদের জন্য এ মাস অত্যন্ত শুভ। যারা হোটেল হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি এবং রন্ধন শিল্পের সঙ্গে জড়িত বা কর্মী, তাদের ক্ষেত্রেও এ মাস অত্যন্ত ভালো। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, সৃজনশীল শিল্পে নিযুক্ত, তাদের পারফরমেন্স যে ব্যাপারটা রয়েছে, অভিনেতা, অভিনেত্রী, রূপলী পর্দার জগতে, রূপলী দুনিয়ার সঙ্গে জড়িত, যারা সিঙ্গার, বাদ্যযন্ত্র বাদক, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আসেন, যারা অ্যানিমেশনে কাজ করেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এই মাসটা আপনাদের জন্য। তবে কর্মসূত্রে আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, আবার অতিরিক্ত কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি হতে পারে। তবে ব্যাড কমিউনিকেশন কিন্তু আপনাদের পেশায় কিন্তু বাধা প্রাপ্তি বা ফেস লস হওয়ার সম্ভাবনা অতীব উজ্জ্বল। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন, এ মাসের প্রথম 20টা দিন অশুভ থাকলেও শেষের 10টা দিন শুভ। তবে আপনাদের পেপার ওয়ার্ক, সই সাবতের দিকে অত্যন্ত খেয়াল করে চলতে হবে। যারা লোন জনিত সমস্যায় রয়েছেন তাদের কিন্তু প্রথম 20টা দিন উদ্বেগজনক, কারণ 6th হাউসে রাহু বসে আছে। আপনাদের কিন্তু চটকারিতা বা ঠকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কিংবা গোপন শত্রু দ্বারা আপনারা আক্রান্ত বা লোন জাতীয় সমস্যায়, প্রশাসনিক ঝামেলা, পুলিশি ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে শেষের 10টা দিন তুলনামূলকভাবে শুভ। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সংঘাত, আপনাদের সম্পর্কের দূরত্ব, মতানৈক্য, মতভেদ তৈরি হলেও বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে, তাদের সাপোর্ট পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বা স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তাই মা ও বাবার স্বাস্থ্যের দিকে এ মাসে নজর রাখুন। এছাড়াও যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা প্রেম এবং দাম্পত্য জীবনে রয়েছেন, সম্পর্কে রয়েছেন, তাদের জন্য কিন্তু 7th হাউসে একটা বুধ নিচ রাশিগত শনির সঙ্গে ক্লোজ প্রক্সিমিলিটি আপনাদের কিন্তু ভুল সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্তের অভাবে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য এবং সম্পর্কের জন্য কোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে পারে। তাই বন্ধুরা, সজাগ সতর্ক থাকাটা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও এ মাসে কিন্তু আপনাদের গোপন শত্রু বৃদ্ধি হতে পারে। প্রথম 20টা দিন অত্যন্ত সতর্ক থাকুন। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের প্রথম 20টা দিন সংঘাতপূর্ণ, কমিউনিকেশন গ্যাপ, কলিগদের সঙ্গে ঝামেলা,
অশান্তি ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন। তুলনামূলকভাবে বেসরকারি কর্মী যারা বেসরকারি প্রতিষ্ঠানে, বিশেষ করে আইটি সেক্টরে যারা রয়েছেন, তাদের তুলনামূলক শুভ ফল প্রাপ্তি হবে এবং আপনাদের ট্রান্সফারেশনের যোগ রয়েছে। এই এপ্রিল 2026-এ আপনাদের স্থানান্তরিত, বাড়ি রেনোভেশন, রং করা, বাড়ি মেরামত করা ইত্যাদির সংযোগ এবং নতুন কিছু ইলেকট্রিক্যাল জিনিস কেনারও সম্ভাবনা উজ্জ্বল। এ মাসের কয়েকটি শুভ রং হলো ইয়লিশ ঘিয়ে রং, অর্থাৎ হলদে ধাঁচের ঘিয়ে রং, হালকা সবুজ এবং ঝকঝকে সাদা আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট কালার এবং উপকারী রং, যেটা আপনাকে রিমেডির মতন কাজ দেবে। এ মাসের কয়েকটি সিগনিফিকেন্ট তারিখ হচ্ছে 2, 5, 8, 11, 13, 14, 19, 23, 26, 28 এবং 30। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।